বুধবার বিক্রমজিৎকে তলব সিউড়ি থানার। আইসিকে হুমকি কাণ্ডে বিপাকে বহিষ্কৃত তৃণমূল ছাত্র নেতা। সূত্রের খবর, সোমবার রাতে বিক্রমজিৎকে নোটিশ পাঠানো হয়। যদিও বিক্রমজিৎ তার বাবার দাবি তার কোনো নোটিশ তিনি নাকি কোনো বা তার ছেলে নাকি কোনো নোটিশ পাননি। বিক্রমজিতের বাবা জানিয়েছেন তার ছেলে কোনো নোটিশ পায়নি। বিক্রমজিৎ যেমনটা আমরা জানি ইতিমধ্যেই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বীরভূম আইসি লিটন হালদারকে নিয়ে একাধিক তোপ দেখেছিলেন এই প্রাক্তন তৃণমূলের ছাত্রনেতা এবং তার পরপরই 6 বছরের জন্য সাসপেন্ড করা হয় বিক্রমজিৎকে। সোমবার রাতে বিক্রমজিৎকে নোটিশ পাঠানো হয় সিউড়ি থানায় হাজিরার জন্য, কিন্তু তার বাবা জানাচ্ছেন এরকম কোনো নোটিশ নাকি তার ছেলে পায়নি। বুধবার বিক্রমজিৎকে তলব সিউড়ি থানায়। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি গুরুর পথ মেনেই বিক্রমজিৎ থানায় গড়হাজির থাকবেন নাকি হাজিরা দেবেন? অনুব্রত মণ্ডলের পক্ষ নিয়ে এই ফেসবুক লাইভ করেছিলেন বিক্রমজিৎ। এরপর সোমবার রাতে বিক্রমজিৎকে নোটিশ পাঠানো হয়। তার আগেই বিক্রমজিৎকে সাসপেন্ড করা হয় 6 বছরের জন্য। বুধবার বিক্রমজিৎ থানায় হাজিরা দেন কিনা সেদিকে নজর থাকবে। ইতিমধ্যে অনুব্রত মণ্ডল বারংবার থানায় হাজিরা এড়িয়েছেন। তার কোভিড টেস্ট হয়েছে, কিন্তু সেই কোভিড টেস্ট নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে বলে দাবি করা হচ্ছে। এরপর অনুব্রতর ঘটনা কাটতে না কাটতেই আরও এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট। অনুব্রত অনুগামী এক তৃণমূলের নেতার, পরবর্তী ক্ষেত্রে এই তৃণমূলের ছাত্র নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয় সেই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। সেই সব কিছু নিয়ে আমরা রয়েছি। আমরা চলে যাব বিস্তারিতভাবে জানার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। চলে যাব শুভদীপের কাছে। শুভদীপ, একদিকে অনুব্রত মণ্ডল বারংবার গড়হাজির থানায়, তার মধ্যে তার কোভিড টেস্টের রিপোর্ট, কোভিড টেস্ট যেখান থেকে করানো হয়েছিল সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, সেখানকার টেস্টের রিপোর্ট নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে বিক্রমজিতের বাবা বলছেন নাকি বিক্রমজিৎ এরকম কোনো নোটিশই পায়নি, যেখানে বলা হয়েছে সোমবার রাতে বিক্রমজিৎকে নোটিশ পাঠানো হয়েছিল যাতে বুধবার থানায় হাজিরা দেওয়া হয়। সেরকম নাকি কোনো নোটিশ বিক্রমজিৎ পায়নি। কি রয়েছে বিস্তারিতভাবে জানাও। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও বিতর্কের পরেই কিন্তু বিক্রমজিতের এই লাইভ সামনে আসে এবং সেটাকে ঘিরেই কিন্তু রীতিমতো রাজনৈতিক চাপানোত্ত শুরু হয়। এরপরে কিন্তু বিক্রমজিৎ সাউকে কিন্তু তোমার দল থেকে বহিষ্কার করা, সাসপেন্ড করা হয় 6 বছরের জন্য এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু তার বিরুদ্ধে 3টি ধারায় মামলা রুজু করা হয়। তার মধ্যে একটি ধারা রয়েছে জামিন অযোগ্য। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাত্রে সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে বিক্রমজিৎ সাউকে একটি নোটিশ পাঠানো হয়, যে নোটিশ অনুসারে আগামীকাল অর্থাৎ বুধবার সকাল 11টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হচ্ছে। পুলিশ কিন্তু সেই বিষয়টিকে নিশ্চিত করেছে যে তাকে নোটিশ দেওয়া হচ্ছে। এই নিয়ে যখন আজ সকালে আমরা বিক্রমজিৎ সাউয়ের বাবা বিদ্যাসাগর সাউ, যিনি সিউড়ি পুরসভার প্রাক্তন তৃণমূল ভাইস চেয়ারম্যান তথা 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও, তাকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি কিন্তু পুরো বিষয়টিকে এড়িয়ে গিয়ে বলেন যে না, এরকম কোন রকম নোটিশ তারা পাননি, তবে তারা নোটিশ পেলে যে সমস্ত আইনানুগ ব্যবস্থা আছে সেগুলি গ্রহণ করবেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়ে থাকে, তাহলে সেই মতো সে কিন্তু বিক্রমজিৎ সে কোঅপারেটও করবে পুলিশের সঙ্গে। পাশাপাশি তিনি কিন্তু বিক্রমজিৎ সাহের যে ভাইরাল ভিডিও, সেই বিষয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রমজিৎ সাহের বিরুদ্ধে এবং তিনি দলকে সমর্থন জানিয়ে বলেছেন যে দলের পক্ষ থেকে যা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার সঠিক ব্যবস্থা গ্রহণ হয়েছে। বেশ, ধন্যবাদ সুমিত।